আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি মমস কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম খুবই সহজ এবং ঘরে থাকা কমন মশলা দিয়ে খুবই মজাদার গরুর মাংস ভুনা। এই মাংসটা যদি আমি যেভাবে রান্না করতেছি এইভাবে যদি রান্না করে খাওয়ান, আপনাদের প্রিয়জন খুবই প্রশংসা করবে। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 600 গ্রাম গরুর মাংস, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে যেহেতু সব মশলা দিয়ে একসাথে দিয়ে বসাবো, তার জন্য আমার যা যা লাগছে, এখন আমি দিয়ে দেব মাংসে রসুন বাটা। রসুন বাটাটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। এটা কিন্তু কাঁচা জিরার গুঁড়া, এটা আমি দিয়ে দেব 1 টেবিল চামচ। ও কিছুটা আমি কাঁচামরিচও অ্যাড করেছি। জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি দিয়ে দেব লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হলুদ দিয়েছি আমি 1.5 চা চামচ। এখন শুকনো মরিচের গুঁড়ো আমি দেব 1.5 টেবিল চামচ। এখন আমি সবকিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি এমনভাবে ম্যারিনেট করে নেব যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের সাথে মিশে থাকে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। এদিকে আমি চলে আসলাম চুলায়। চুলায় এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসছে তখন তার ভিতরে আমি দিয়ে দিয়েছি 5টা দারচিনি, দিয়েছি 4টা এলাচ এবং লং ও গোলমরিচের গুঁড়া। সরি, এখানে গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়েছি আমি। একটু ভেজে নেব, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়েছি 1 কাপ পরিমাণ, আর পেঁয়াজটা কিন্তু আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব বাদামি কালার হওয়া পর্যন্ত। এখন কিন্তু আমরা পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। এখন কিন্তু আমার পেঁয়াজটাও অনেকটা বাদামি কালারও পাশ থেকে হয়ে আসতেছে। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা।
বাটিতে থাকা যে মশলাগুলো লেগে আছে সেখানে কিছুটা আমি পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। এভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। দেখবেন কষিয়ে নিলে পাশ থেকে কিন্তু অনেকটাই তেল ভেসে আসবে। এটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে, পাশ থেকে তেলগুলো কিন্তু বের হয়ে আসতেছে। তাতে আমার প্রায় বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটা ব্যাপার, মাংসটা যেন কোনোভাবেই কড়াইতে লেগে না যায় সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখন আমি খুব সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার তেলগুলো বের হয়ে আসছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু প্রথম ধাপের কষানো। এখন কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আবার কিছুটা কষাবো, সেখানে আমি আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। আর দ্বিতীয়বারে যখন আপনারা পানিটা দিবেন তখন অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে গরম পানি দিয়েছি দ্বিতীয়বারের মতো কষানোর জন্য। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাংসটা কিন্তু একদম ফুল কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে আমার মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আসল যে স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি 5টা আস্ত রসুন। এটা আমি খোসা সহই দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর আপনারা খেয়াল রাখবেন রসুনটা যেন কোনোভাবে সেদ্ধ না হয়, গলে না যায়। বেশি নাড়াচাড়া করলে কিন্তু রসুনটা গলে যাবে। এখন আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি শেষে দিলে আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। দেখুন মাংসের কিন্তু ঝোলটা একদমই
গাঢ় হয়ে আসছে। এখন আমি ঝোলটা উঠানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি আরো কিছুটা সামান্য ঝোলটা গাঢ় করব, গাঢ় করে উঠিয়ে ফেলবো, তারপর আপনাদের দেখাবো ফাইনাল লুক। দেখুন আমার কিন্তু মাংসটা পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই গরুর মাংসের কালারটা কিন্তু খুবই দারুণ আসছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।